This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. এখনো পর্যন্ত রাস্তার একটা ধারে সেখানে বিক্ষোভকারীদের ব্যারিকেড করে রাখা হয়েছে, পুলিশ রয়েছে সেখানে, তাদেরকে ঘিরে রেখেছেন তারা যায় কোনো রকমভাবে আর যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। কিন্তু যারা সমর্থক, আজকে দিনভর যে ছবি আমরা দেখেছি, একদিকে টলিউডের মিছিল, অন্যদিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থক এবং মোহামেডান সমর্থক, তারা প্রত্যেকে রাস্তায় নেমে এসেছিলেন। ক্যাম্প 5-এর যে ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে শ্যামবাজারে জুনিয়র চিকিৎসকরা তারাও পথে নেমেছিলেন, তারাও প্রতিবাদ জানাচ্ছেন। এতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত কেন তদন্তের গতি প্রকৃতি কোন জায়গায় সেটা সামনে এলো না, তদন্ত শেষ হলো না, তা নিয়ে প্রশ্ন তুলছেন প্রত্যেকে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এবং অবশ্যই নির্যাতিতার শাস্তির দাবি যেমন উঠছে, তেমনি উঠছে নারী নিরাপত্তার প্রশ্ন। আর যেরকম কলকাতার ছবি আপনাদের দেখাচ্ছি, তেমনি আরজিকর কাণ্ডের প্রতিবাদে শিলিগুড়িও সরব। ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের ওপর পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে সেখানেও মিছিল বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে হিলকাট রোড পর্যন্ত, এয়ারভিউ পর্যন্ত মিছিল এখনো পর্যন্ত চলছে। সরাসরি সেই মিছিলে শিলিগুড়িতে নারায়ণ রয়েছেন আমাদের সঙ্গে। নারায়ণ, সব্যসাচী এই মুহূর্তে শিলিগুড়ির হিলকার রোডে রয়েছে এবং তোমাকে সুনীলকে বলবো দেখাতে জাস্টিস ফর আরজিকর এবং ইস্ট মোহনের একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। মহানগর তিলোত্তমার যে ঘটনা, অর্থাৎ আরজিকরের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশাল মিছিল, আর এই মিছিল শহর শিলিগুড়ি এবং সংলগ্ন শিলিগুড়ির আপামর যে ইস্টবেঙ্গল মোহনবাগান যে সমর্থকরা রয়েছে তাদের মহামিছিল। মিছিলে পা মিলিয়েছেন বহু শহরের মানুষ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্লোগান একটাই, জাস্টিস ফর আরজিকর। তার পাশাপাশি কলকাতায় আজকে বিকেলবেলা মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের উপর যে পুলিশি লাঠিচার্জ, তার বিরুদ্ধেও কিন্তু গর্জে উঠেছে। সব মিলিয়ে এই মুহূর্তে শহর শিলিগুড়ির রাজপথে কিন্তু প্রায় শয়ে লোক, অর্থাৎ শয়ে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা রয়েছে আমার পেছনে, সেটা দেখতে পাচ্ছ। এবং গর্জে উঠেছে এক কথায় বলা চলে, কারণ একেতেই ডার্বি বন্ধ করে দেওয়া হচ্ছে, তা নিয়েও যেমন ক্ষোভ রয়েছে সমর্থকদের মধ্যে। তার পাশাপাশি আরজিকরের ঘটনা নিন্দনীয়, তারও অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে এই মিছিল এবং তাদের স্লোগান। আমি একটু কথা বলার চেষ্টা করব যে আজকে মোহনবাগান নারায়ণের একটু অডিও সমস্যা হচ্ছে, আমি আবারও নারায়ণের কাছে আসবো এবং জানার চেষ্টা করব তাদের বক্তব্য এবং অবশ্যই কি বক্তব্য উঠে আসছে। হ্যাঁ নারায়ণ, সরাসরি শুনবো। পুলিশের এই লাঠিচার্জকে আমরা সমগ্র ফুটবল প্রেমীরা ধিক্কার জানাই। আজকে আমাদের ভাই বোনেরা মাঠের ভিতর আমাদের এই প্রোগ্রাম করার কথা ছিল, সেটি আমরা আজ রাস্তার মাঝখানে চলে এসেছি। কারণ মিছিল এখন কোথায় রয়েছে নারায়ণ? দেখো এই মুহূর্তে মিছিল শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে একেবারে শিলিগুড়ি হিলকার রোডের সর্দার হাসমি চক হয়ে হিলকার রোডের দিকে যাচ্ছে এবং এখান থেকে সামনেই কিছু দূরে রয়েছে এয়ারভিউ মোড়, সেখানে মিছিলটি যাবে। তারপর সেখান থেকে ঘুরে আবার বাঘাযতীন পার্কের কাছে আসে শেষ হবে এবং মিছিলটি কিন্তু এখনো যাচ্ছে শহরে একেবারে আস্তে আস্তে। কিন্তু যেটা দেখা যাচ্ছে, শুরুর দিকে মিছিলে এত লোক না থাকলে এই মুহূর্তে কিন্তু একেবারে কানায় কানায় ভর্তি সমর্থক ইস্টবেঙ্গল মোহনবাগানের, জার্সি পরে ফ্ল্যাগ লাগিয়ে, ন্যাশনাল ফ্ল্যাগ তো রয়েছে, তার পাশাপাশি ইস্টবেঙ্গল মোহনবাগানের জার্সি ফ্ল্যাগ উঁচিয়ে কিন্তু একেবারে মিছিল চলছে। সবার মুখে একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট
আরজি কর, উই ওয়ান্ট আরজি করের যে ঘটনা, সেই আরজি করের ঘটনা নিয়ে জাস্টিস, তার পাশাপাশি কলকাতায় ঘটে যাওয়া আজকে ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকদের উপর যে লাঠিচার্জ, এই ঘটনা তো রয়েছে। পাশাপাশি ডার্বিকে বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা নিয়েও কিন্তু গর্জে উঠেছে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা। সেটা দেখতেই পারছো, প্রত্যেকের মুখে একটাই স্লোগান। মাঠের লড়াই পথে হবে, বন্ধু এসো খেলা হবে, এই ফেস্টুন সামনে রেখে নারায়ণ যারা এগিয়ে চলেছেন আমরা দেখতে পাচ্ছি ভারতের পতাকা রয়েছে, মোহনবাগানের জার্সি পতাকা রয়েছে, ইস্টবেঙ্গলের জার্সি পতাকা রয়েছে, বাঙাল ঘটির একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। ভিড় দেখে তো নারায়ণ মনে হচ্ছেন প্রচুর সাধারণ মানুষ, তারাও এই ভিড়ে সামিল হয়েছেন এবং তারাও প্রতিবাদ করছেন গোটা ঘটনার। একেবারেই দেখো, সেই ভিড় দেখে কিন্তু তুমি বুঝতেই পারছো তারাও কিন্তু একই ঘটনার প্রতিবাদ করছে এবং বলা চলে গর্জে উঠেছে শহর শিলিগুড়ির রাজপথে। এই মুহূর্তে তার দৃশ্য দেখতে পাচ্ছ, তুহিনকে বলবো আর একটু দেখাতে। এই মুহূর্তে শহর শিলিগুড়ির রাজপথে অর্থাৎ হিলকার রোডে তার দৃশ্য, ইস্টবেঙ্গল মোহনবাগানের তাদের দৃশ্য। দাবি একটাই, উই ওয়ান্ট জাস্টিস। আরজি করের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গর্জে উঠেছে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা। তার পাশাপাশি আজকের ঘটে যাওয়া ইস্টবেঙ্গল মোহনবাগানের যে সমর্থক, যে মিছিল ছিল, সেই মিছিলের উপরে পুলিশি লাঠিচার্জ এবং ডার্বিকে বন্ধ করে দেওয়া, সব নিয়েই কিন্তু এই সমর্থকরা গর্জে উঠেছে এবং তার প্রতিফল হিসেবে শিলিগুড়ির হিলকার রোডের আজকে এই রাজপথে তুমি দেখতেই পাচ্ছ তার প্রতিফল কি, যে উই ওয়ান্ট জাস্টিস এবং উই ওয়ান্ট আরজি কর নিয়ে যেই ঘটনা ঘটেছে তার উপরে উই ওয়ান্ট জাস্টিস এবং ইস্টমোহনের একটাই স্বর, উই আরজি করের যে জাস্টিস নিয়ে, সেটা নিয়েই কিন্তু একই স্বরে ইস্টবেঙ্গল মোহনবাগান অর্থাৎ বাঁচা এবং ঘটি, বাঙাল এবং ঘটি তাদের একসাথে মিলে গিয়ে, প্রত্যেকে মিলে যে একসাথে শহর শিলিগুড়ির রাজপথে নেমে একসাথে প্রত্যেকে জার্সি গায়ে মিছিল করছে এবং সেই মিছিলে কিন্তু তারা বুঝিয়ে দিচ্ছে তারা খুশি নয়, তারাও দুঃখে রয়েছে। কারণ যেহেতু ফুটবল, বাঙাল মানে ফুটবল, ফুটবল প্রেমীরা এইভাবে আজকে ডার্বি থেকে বঞ্চিত। তার পাশাপাশি আরজি করের যে নিন্দনীয় ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে শহর শিলিগুড়ির রাজপথের বর্তমান পরিস্থিতি। বেলা বাড়ছে, রাত বাড়ছে এবং মিছিলেও কিন্তু লোক সংখ্যা আস্তে আস্তে বেড়েই চলেছে। তার পাশাপাশি বলে রাখি, এই মিছিলের পরে কিন্তু আরও একটি মিছিল রয়েছে এখানে। মহিলারা শহর শিলিগুড়িতে এই রাস্তা দিয়ে কিন্তু একটু পরেই মশাল মিছিল বের করবে বলে জানা গেছে এবং শহর শিলিগুড়ি এবং শিলিগুড়ি মহকুমার বিস্তীর্ণ যে এলাকা, সব এলাকা থেকে ইতিমধ্যেই বাঘাযতীন পার্কে সেই মিছিলে অংশগ্রহণ করতে কিন্তু জমায়েত শুরু হয়েছে। তবে তার আগে ইস্টমোহনের এই যে মিছিল, এই যে রাস্তায় নামা, রাজপথে নামা, তা দেখতেই পাচ্ছ তার পরিস্থিতি এবং প্ল্যাকার, ব্যানার হাতে জাতীয় পতাকা রয়েছে। তার পাশাপাশি ইস্টমোহনের যে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগ হাতে নিয়ে কিন্তু এই মুহূর্তে শহরের রাস্তায় শিলিগুড়ির এবং শিলিগুড়ি সংলগ্ন ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।